2024 সালের জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, হাজারো শহীদের রক্তে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দেয়া ভাষণে এই মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। এ সময় সরকার সহ নির্বাচিত নতুন সংসদ সদস্যদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। মাহি হাসানের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ জাতীয় সংসদের কার্যপ্রণালী অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দিতে হাউসে প্রবেশ করলে এর প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে শুরু করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। পরে রাষ্ট্রপতির ভাষণের সময় ওয়াকআউট করে জামায়াতের নেতৃত্বাধীন বিরোধী দল। সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তবে রীতি রক্ষা করে যথাসময়ে ভাষণ শুরু করেন রাষ্ট্রপ্রধান। বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে এই মহান সংসদের যাত্রা শুরু হয়েছে। গেল নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। 2024 সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ ঘটনা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক পর্যায়ে এটি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের রূপ নেয়। গণতন্ত্রের পক্ষে রাজনৈতিক দলসহ সকলের সম্মিলিত আন্দোলনের ফলে 2024 সালের 5ই আগস্ট তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। রাষ্ট্রপতি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি জনআস্থা শূন্যের কোঠায় নামিয়ে এনে রাষ্ট্রকে অকার্যকর করা হয়েছিল। সরকারের সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন কঠোর হস্তে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এই দুইটি বিষয় নিয়ন্ত্রণে বর্তমান সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করছে। বর্তমান সরকার তাদের পরিকল্পনা অনুযায়ী কাঙ্ক্ষিত লক্ষ্যে দেশকে এগিয়ে নিতে পারবে বলেও আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, এই বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আমরাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। পরে রাষ্ট্রপ্রধানের ভাষণের পর আগামী রোববার বেলা 11টা পর্যন্ত সংসদ মুলতবি ঘোষণা করেন স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। মাননীয় সদস্যবৃন্দ, মাহি হাসান, ডিটিভি নিউজ, ঢাকা।